জালেম যত শক্তিশালী হোক, সংখ্যা যত বেশি হোক, জোট বন্ধে কিনা, সিন্ডিকেট করে কিনা জালেমরা, সিন্ডিকেট করেছে। জালেমের দল ভারী, জালেমের দল ভারী হলে আপনি এটার প্রতিবাদ করতে পারছেন না, আপনার সেই শক্তি নেই, সামর্থ্য নেই। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তৌফিক চান যে শক্তি নেই। কিন্তু মানদণ্ড ভিন্ন হবে না, যে জালেমের সংখ্যা যখন বেড়ে গেছে তো এখন আর জুলুম, এটা জুলুম না, এই জুলুম অপরাধ না, না না। যেটা জুলুম, ওই জুলুম কর্ণওয়ালা, জুলুমকারীর সংখ্যা যতই বাড়ক, তারা যতই দাপটওয়ালা হোক, আল্লাহর আদালতে সে জালেম, শরীয়তের দৃষ্টিতে সে জালেম। রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে, আর সংখ্যাগরিষ্ঠ হতো হিন্দুরা, কথার কথা। অমুসলিমরা যদি সংখ্যাগরিষ্ঠ হতো, আর শাসন ক্ষমতা কার হাতে? মুসলমানদের হাতে, তখন কি বলতো পশ্চিমারা? সংখ্যালঘুর কথা বলতো? আপনারা মানে তাকিয়ে আছেন আমার দিকে, মনে হয় যেন কি বললো হুজুর এই কথা। আমাদের মুসলিম উম্মতের এরকম অনেক ইতিহাস আছে যে মুসলিম শাসকগণ এমন অনেক এলাকা শাসন করেছে যেখানে মুসলমানদের সংখ্যা একবারই কম, শাসিত যারা তাদের মধ্যে অমুসলিমের সংখ্যা অনেক বেশি, 50 ভাগের বেশি না, 70 ভাগ 80 ভাগের বেশি সংখ্যাগরিষ্ঠ অমুসলিম, শাসন ক্ষমতা মুসলমানদের হাতে। তারা অধিকার পেয়েছিল কি পায়নি? পেয়েছে। এটা হলো ইসলামের শিক্ষা। ভাই মোবাইল উঠাবেন না, এটা হলো ইসলামের শিক্ষা। ওয়াতিকুল্লা দিয়ে হাঁকতে না, সে শক্তিশালী না দুর্বল, সে কোন রঙের মানুষ, কোন ভাষার মানুষ, কোন গোত্রের মানুষ, কোন দেশের মানুষ, তা কিছু না, কোন শ্রেণীর মানুষ সে, কিচ্ছু না। তার হক আছে কিনা তা বল, তার যে অধিকার ওটা তুমি নষ্ট করতে পারো না, তার অধিকার তাকে বুঝিয়ে দাও। আতিকুল্লা দিয়ে হাঁকতে না, তাই হলো এই বিধানের কথা। কোন ধরনের বৈষম্য ছাড়া। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, ইন্ডিয়াতে হিন্দুরা সংখ্যালঘু না মুসলমানরা সংখ্যালঘু? পশ্চিমাদের থেকে কি নসিহত পেয়েছে মোদী সরকার? যে সংখ্যালঘুদের খেয়াল রাখো। কয়টা উপদেশ বানিয়ে এসেছে পশ্চিমাদের থেকে মোদী সরকারের কাছে? সংখ্যালঘুদের খেয়াল রাখো, এসেছে? এখন আমরা হক শিখার জন্য, অধিকার শিখার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য যাদের দ্বারস্থ হচ্ছি, যারা আমাদের কাছে আমাদেরকে অধিকার শেখানোর জন্য এই দেশে আসে, বরং না এসেও দূর থেকে বার্তা পাঠায়। আমাদের এখানে ধর্ম স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা ওনারা দূর থেকে পর্যবেক্ষণ করেন, এরপরে ওটা রিপোর্ট ছাপান। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের স্বাধীনতা কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে সেই রিপোর্ট ছাপায় না, ছাপে না? আমেরিকার সংস্থা আছে না, রিপোর্ট ছাপায়। তো যারা আমাদের এখানে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে, এটা পর্যবেক্ষণ করে বা কতটুকু পর্যবেক্ষণ করে, কতটুকু আন্দাজ করে, সেটা তো তারা জানে, কিন্তু প্রকাশ করছে, রিপোর্ট প্রকাশ করছে। ওনারা পেরেশান যে এই দেশটার কি হবে, যে দেশে ধর্মীয় স্বাধীনতা, অন্যান্য স্বাধীনতা মানুষ যথাযথ পাচ্ছে না। হ্যাঁ,
এই দেশের ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে পশ্চিমারা পেরেশান কিনা? পেরেশানের ভাব দেখে না নাকি? তো তাদের কাছে এই নীতি আছে? ওয়া আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, নাই তাদের কাছে। তাদের কাছে আছে কি? তাদের কাছে আছে, শুনবেন, যেমন এটা শুনলেন, সংখ্যালঘু, সংখ্যালঘুদের অধিকার। কেন সংখ্যালঘুদের? সংখ্যাগরিষ্ঠদের কি দোষ? সংখ্যাগরিষ্ঠদের কি দোষ? ওদের অধিকার নেই? নারী অধিকার। পুরুষের কি দোষ? পুরুষের অধিকার নেই? হ্যাঁ, এটা কেন? এটাই হলো প্রান্তিকতা। কি প্রান্তিকতা? হয়তো প্রান্তিকতা না, একটা লেভেল। অধিকারের, মানব অধিকারের বা অমুক অধিকার তমুক অধিকার, অধিকারের একটা 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 মুখোশ, একটা লেবাস গায়ের উপর লাগিয়ে রেখেছ, মতলব ভিন্ন। হয়তো এটা আর না হয় বুঝেই না, জানেই না অধিকার কাকে। দুটার একটা। অধিকার শুধু সংখ্যালঘুর হয় নাকি? অধিকার যদি তোমরা বুঝতা তো নবীজির শিক্ষার মতো কথা বলতা। ওয়া আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেককে তার হক কি করো আদায় করো। যার যে হক তাকে তার হক আদায় করো, কারো হক নষ্ট করবে না। তো যারা অধিকারের নামে প্রান্তিকতা শিখায়, অধিকারের নামে বৈষম্য শিখায়, তারা কি অধিকার প্রতিষ্ঠার অধিকার প্রতিষ্ঠার দাবি করা তাদের জন্য সাজে? কখনো সাজে? অধিকার ইসলামের কাছ থেকে শিখো, অধিকার নবীজির সিরতের কাছ থেকে শিখো। অন্যরা তো অধিকারের নামে প্রতারণা করবে, তোমার সঙ্গে প্রতারণা করবে অধিকারের নামে। অধিকারের নামে ধোঁকা দিবে, কারণ হয়তো তারা অধিকারের সংখ্যা জানে না, না হয় তারা মতলববাজ, অধিকার শব্দ ব্যবহার করে নিজেদের মতলব পোষণ করতে চায়। ইসলামের শিক্ষা, ইসলামী শরীয়তের শিক্ষা, নবীদের সিরাতের শিক্ষা হলো আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। কি নারী কি পুরুষ, কি বড় কি ছোট, কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু, কে কোন ধর্মের, তাহলে বোঝা গেল সংখ্যালঘুর সংজ্ঞাও ভিন্ন। সংখ্যালঘু যেখানে অমুসলিম সংখ্যালঘু, ওখানে সংখ্যালঘুর কথা বলবা, যেখানে মুসলমানের সংখ্যালঘু ওখানে সংখ্যালঘুর কথা ভুলেও উচ্চারণ করবে না। এমন প্রতারকদের কাছ থেকে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশকে মানবাধিকার শিখতে হচ্ছে। স্বাধীনতা কাকে বলে এটা তাদের কাছ থেকে শিখতে হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের শিক্ষা মনে রাখি আমরা সবাই, আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। জালেমের সংখ্যা যতই বাড়বে, মুসলিমের সংখ্যা যতই কমবে, মুসলিমের সংখ্যা যতই বাড়বে, জালেমের সংখ্যা যতই কম হোক, জালেম তো জালেম নাকি? জালেমের সংখ্যা কম, মুসলিমের সংখ্যা কি বেশি।
শাসকরা যদি জালেম হয়ে যায়, পুরো দেশ, কোটি কোটি মানুষ শাসিত যারা, ওরা মজলুম। শাসক অল্প কয়জন, তারা জালিম। সংখ্যালঘু কে? তো ওদের পক্ষে বলবেন? সংখ্যালঘু তো শাসক, ওই শাসকের পক্ষে, জালেম শাসকের পক্ষে বলবেন? যে যত বড় তার প্রতারণা তত বড় পাপ, যে যত বড় তার মিথ্যা তত বড় পাপ, যে যত বড় তার জুলুম তত বড় পাপ। আদম গাদারিন গাদারুল আমির আম্মা। বিশ্বাসঘাতকতা হারাম, প্রতারণা হারাম, কিন্তু যদি সেটা জনগণের শাসক, সে বিশ্বাসঘাতকতা করছে, সে প্রতারণা করছে, তাহলে এটা সাধারণ মানুষের প্রতারণা থেকে বিশ্বাসঘাতকতা আরো বড় পাপ, বড় অপরাধ। তো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, ইসলাম এটা চিনে না। ইসলাম চিনে জালেম আর কি মজলুম। মজলুমের পাশে দাঁড়াও, জালেমকে তোমার যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, জালেমকে বাধা দাও, জুলুম থেকে ফিরিয়ে রাখো। কে শক্তিশালী, কে দুর্বল, কার সংখ্যা বেশি, কার সংখ্যা কম, এটা দিয়ে হক নির্ধারিত হয় না। এটা দিয়ে হক কি হয় না? নির্ধারিত হয়। হকের একটা মাপকাঠি আছে। যার যেটা হক, সে হক তাকে দিব। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ, এটা দেখার বিষয়। সে শক্তিশালী না দুর্বল, এটা দেখার বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খুতবাতে, যখন তার উপরে খেলাফতের দায়িত্ব আসে, প্রথম খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না আকওয়াকুম ইনদি যায়িফুন। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী যে, সে যদি জালেম হয়ে যায়, জুলুম করছে আরেকজনের উপরে, তো সে শক্তিশালী, ওটা আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় সে জালেম, সে অত্যাচার। আমি যতক্ষণ পর্যন্ত মজলুমকে তার কাছ থেকে তার হক না নিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত আমি এটাই বুঝবো যে সবচেয়ে দুর্বল ব্যক্তি। আমি তাকে শক্তিশালী হিসাবে দেখবো না। আমি দেখবো ও জালেম, ওর কাছ থেকে মজলুমের অধিকার নিয়ে দিতে হবে আমাকে, এটা আমার দায়িত্ব। যতই শক্তিশালী হোক, আমার দৃষ্টিতে সে দুর্বল। ওয়াইন্না আদাআফাকুম ইনদি কাবিয়্যুন হাত্তা আখুযা লাহু হাক্কাহু মিনাজ জালিম। আর যে সবচেয়ে দুর্বল তোমাদের মধ্যে, আমি যদি দেখছি যে সে মজলুম হচ্ছে, এ আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী। আমি জালেম থেকে তার হক নিয়ে দিই। ইসলাম টেনে এটা।